এটা হচ্ছে আমাদের ইয়ে গ্রাউন্ড। আমি এটা দিবই তো। তো এইখানে আমরা খাবো। এই বাটার মধ্যে একটু সর্ষে দিতে হয়, সর্ষে দিলে আরো ঝাঁসটা সেই হয়। আমাদের সর্ষে ফুলের পকোড়া। ঠিক আছে। যাদেরই জমি হোক তাদের কাছে সরি বলছি, কারণ আমরা জানি না কারো জমি যদি জানতাম তাহলে জিজ্ঞাসা করে দিতাম, তাই না ভাই? আমরা জিজ্ঞাসা করে দিতাম, আমরা এসব কাজ করি না। পুচকে দিলাম হচ্ছে আমাদের সর্ষে ফুলের পকোড়া। পুচকে বলো কেমন লাগছে তোমার? তো খেয়ে তো দেখো। গুড মর্নিং সবাইকে। আর আজকে মঙ্গলবার, তাই সবাইকে জয় শ্রীরাম, জয় বজরংবলী। আর আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াকে। আর মর্নিং ওয়াকের অনেক উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্য যে ঘুম ভেঙে গেছে, সেকেন্ড সেটা হচ্ছে এই যে দৃশ্য দেখতে পাচ্ছ, ও সেই আমার সঙ্গে এই যে মৃন্ময় আছে। চারিদিকে এত সুন্দর কুয়াশার চাদরে ঢাকা, আর এই হলুদ সর্ষের ফুল। আর তোমরা দেখতে পাচ্ছ সূর্য অর্ধেক বেরিয়েছে, আর মানে লুকোচুপি খেলে আর কি, টুকি দিচ্ছে টুকি। ও একদম চারিদিকে ফাঁকা। তো আজকে আমাদের যে প্ল্যান, আমাদের যে ভিডিওটা, তো ভাবছি যে এই এত সুন্দর সুন্দর ফুল, এখান থেকে যদি এই একটু একটু করে যদি ফুল একটু নেওয়া যায়, তাহলে আমাদের একটা পিকনিক হবে সুন্দর। কি বলিস? সর্ষে ফুলের বাটা, বাঙালিরা সবাই ভালো জানে সর্ষে ফুলের বাটাটা কেমন লাগে। তো আমি একটা জিনিস নিয়ে এসেছি, টানটানা। এর মধ্যে সর্ষে ফুল ঢুকাবো, একটু তুলে নিই সকালবেলা করে, হালকা হালকা কুয়াশার মধ্যে ভালো লাগবে তুলতে। আমরা ওই ইয়েতে চলে যাবো, ওই আমাদের যে কুয়াশার মধ্যে কেউ দেখতে পাবে না, তাই না ভাই? আর দেখা গেলো যদি শিয়াল মামার সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে একটু জাগাই দেবো ঘুম থেকে, বলে জয় শ্রীরাম দোস্ত। ওদেরকে এই যে সর্ষে ফুলের যে ইয়েটা, রহস্যটা নিতে হবে। আমরা ভিডিও দেখেছি সর্ষে ফুলের রহস্য। তো চ, দেরি করে লাভ নাই ভাই, ঢুকে যায় ভিতরে, চলো। সুন্দর সুন্দর ছবিও তোলা যেতে পারে বল। নিচে রয়েছে কি বলে, কুয়াশাগুলো রয়েছে, তো মানে গাছগুলো ভেজা, যার জন্য পা ভিজে যাচ্ছে। দেখো ভাই, প্রমাণ থাকবে কিন্তু, প্রমাণ থাকবে, পায়ে লেগে গেছে ফুল। এখানে একবার দিনের বেলা এসে ছবি তুলেছিলাম, আজকে ছবি তুলবো ভোরবেলা, দেখি কেমন লাগে। এই দেখে শুনে যাস, শেয়াল টেয়াল থাকতে পারে ভাই। এই যে এরকম জায়গাগুলোতে না শুয়ে থাকে শেয়াল। এই যে এটা এগুলো যে থাকে না একটা লাইন বরাবর, শেয়াল দৌড় মারে এটা দিয়ে রাতের বেলা করে। এইখানেই থাকি, তুলি। দাদা রাস্তা দেখা যাচ্ছে না, রাস্তা ঢেকে গেছে ওদিক থেকে, চারিদিকে কুয়াশা, আমার মাঝখানে চারিদিকে কুয়াশা। আমার একটু তুলি, চল শুরু করি। এই যে মৃন্ময় এখনো তুলছে। আর এই হাত পরিষ্কার কর ভাই, হয়ে গেছে অনেক। হাত পরিষ্কার করে এই ব্যাগটাও পরিষ্কার কর বাইরে থেকে, এই পুরো ফুল টুল লেগে আছে ভাই। হাঁটতে গেছিলাম, হাঁটতে কুয়াশা অনেক ছিল, কিন্তু কুয়াশাটা কেটে গেল, এখন আর কুয়াশা নাই, পরিষ্কার হয়েছে। হাতটা পরিষ্কার করে ওটা পরিষ্কার কর, ব্যাগটা। সূর্য বেড়ে গেছে, আমাদের টাইম শেষ, আর একটু সকালে আসতে লাগতো। ঠিকই বলেছিস মৃন্ময়, অ্যাকচুয়ালি সকালে উঠে ঘুম ভাঙেনি, আর ঘুম একবার ভাঙলো 6টার সময়। আমি ভাবলাম যে এত সকালে উঠবো, একটু জানলাটা খুলে দেখলাম বিশাল কুয়াশা, আর বিশাল তোমার হচ্ছে কী বলে, অন্ধকার ছিল। এরকম থাক, আর একটু ভালো করে হোক, তারপরে যাব। তো যাদেরই জমি হোক তাদের কাছে সরি বলছি, কারণ আমরা জানি না কারো জমি যদি জানতাম তাহলে জিজ্ঞাসা করে দিতাম, তাই না ভাই? আমরা জিজ্ঞাসা করে দিতাম, আমরা এসব কাজ করি না। যাই হোক, বেশি তুলি নেই, এসব তো একটু একটু পশু পাখি খায়, একটু খালি নিলাম ফুল, কী হয়েছে তা বলো? একটু বড়া খাবো, একটু বাটা খাবো। তো চলো কটা সুন্দর সুন্দর ছবি তুলে নিই যাচ্ছি। সকালবেলা কুয়াশাতে আসা না, মানে একটা খুবই বড় ডিসঅ্যাডভান্টেজ, যে পা এগুলো পরিষ্কার হচ্ছে না ভাই। কুয়াশা একদম ভেজা ভেজা, তো সব একদম হয়ে গেছে, জমে গেছে। সবাই দেখলে বুঝতে পারবে যে কোথায় কী করতে গেছিলো, ঠিক আছে? One eternity later. আমাদের এখানে হচ্ছে কি, একটু সিদ্ধটা করে নিই, আর ওখানে যে ডাইরেক্ট কষা কষায় দিয়ে দেবো, একটু জল লাগবে দিতে। এটা সিদ্ধ হোক, আর আমাদের বাজার টাজার হয়ে গেছে, বাজার তোরা দিয়ে গেলে
ওখানে চল জায়গার ব্যবস্থা করি, আমরা দেখবো ফরেস্ট পিকনিক। এখানে তাড়াতাড়ি হবে, ঠিক আছে চল চল। তো আমরা ধীরে ধীরে আমাদের গ্রাউন্ডে প্রবেশ করছি, যেখানে আমরা খাওয়াই। এদিক দিয়ে যা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। আমি এটা দিবই তো। তো এইখানে আমরা খাবো, এখানে বস। গাছ তো এ ভাই কি বানালো এটা? কি করছে এগুলা? না না, এটা তো ছিল না। যাই হোক, ইয়েস। দেখি আমাদের ইয়েটা, তুই ছোলা হয়ে গেছে ওগুলা, দেখি উঠা তো। কি চলে গেছে? ছুলছিস? না ছুলবো। আচ্ছা, আমাদের আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি বাচ্ছি রসুন, আর এখানে ফুলটা। এবার ফুলের একটা জিনিস তোমাদেরকে বলি, অনেক এই দেখ, গোটাটা বাটা খাওয়া যেতে পারে, বাট এই যে এই ছোট ছোট কলিগুলো আছে কি না, এগুলো করে তেতো। এই জন্য আমরা ফুলটাকে এরকম সুন্দর সুন্দর করে আলাদা আলাদা করে কেটে নিচ্ছি। এগুলোর বাটাটা হবে ভিতরে, মা করে দেবে বাটাটা, ফালতুটা ঝামেলা করতে মেলা টাইম লাগবে। আর আমরা এখানে সুন্দর সুন্দর চপ করবো, চপের মশলাগুলো ভেতর থেকে নিয়ে আসবো। এখন থেকে আমরা ফুড ব্লগিং করব, ঠিক আছে? হ্যাঁ, এখন থেকে আমরা ধীরে ধীরে ভাবছি যে একটু রেসিপির একটা আলাদা করে আমাদের একটা করে শুধু পিকনিকের একটা চ্যানেল কেমন হয়। Wow, nice. দেখো, আমরা ফুলটা যে কারো নির্দিষ্ট কারো জমি থেকে আমরা নিয়ে আসিনি, সবার কাছ থেকে একটু একটু করে নেওয়া হয়েছে। ঠিক আছে, কেউ খারাপ কিছু মনে করো না। এবার একটা জিনিস আছে, এই ফুলগুলোই ওই পাড়ার লোকজন অনেকেই আসে, যারা ওখান থেকে তুলে তুলে নিয়ে গিয়ে বেঁচে আসে, লোকের মানে নিজের জমি নয় তবুও। এবার বাজার থেকেও কিনতে পাওয়া যায়, বাট আমার মনে হয় কি বছরে একবার এরকম একটু তুলে তুলে খাবে, মজা লাগবে, এটার স্বাদটা একটু আলাদা। চুরি করে খাওয়ার মজা আলাদা। হ্যাঁ, इसका मतलब है আমাদের পিকনিক জোর কদমে চলছে, আর সঙ্গে আমাদের একটা ছোট্ট বন্ধু এসছে। আয় নাম হলো সন্দীপ। আয় 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 বাবু, এদিকে এদিকে এদিকে। ওটার নাম দাও সন্ধ্যা। আর কি নাম এই যে চলে আসছে আসল মাল। বাস। ওটার ভাজা হবে আচ্ছা, বললাম ভাজা। এই উড়ে গেল ভয়ে। চপ। এটা আমাদের হচ্ছে চপের ফুল, এই ফুলটাকে চপ হবে। দেখো বললাম না অল্প হয়ে যাবে, কতগুলো। দুটা তিনটা করে চপ হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চপের মশলা, বেসন টেসন আছে। ডিমটা আগে ভাজে নে, তারপর আলুটা ভাজে নি। কিন্তু কোনোটাই ভালো পারে না। মশলা টসলা নিয়ে নিলাম তো, আর যা হবে আজকে টেস্ট, চপটাই মনে হচ্ছে সেরা হবে আজকে। ডিমের তরকারিতে যেমন তেমনই লাগবে, একদম পিঁয়াজ দিয়ে। হ্যাঁ, আলু ভালো লাগছে। কি করতে হবে দেখি? কি বাদাম পেস্ট করে দিতে লাগছে। আর করা যাবে না, এইটা খেয়ে শান্তিতে থাকবো। বাস, আমাদের পকোড়া। এটা একটু তেলটা এদিকে করে দাও। ছোট মোটো পিকনিকগুলো হয়ে যাবে। ওটা ভিডিও বানাচ্ছি দেখ। ফেলবেই, ঠিক আছে, অসুবিধা ওদিন নেই। আলু ফেলাইছিল। কার আলু? তোর না? দাও। ও দিতে হবে না। আমাদের সর্ষে ফুলের পকোড়া। ঠিক আছে। আরে ইয়ে মতো লাগছে, তোর হচ্ছে কি বলতো, হাসির তেলের মতো। আবার পুচকে দিলাম হচ্ছে আমাদের সর্ষে ফুলের পকোড়া। পুচকে বলো কেমন লাগছে তোমার? তো খেয়ে তো দেখো। ইস, এমন মুখ করছে, কত সুন্দর খেতে। আবার এটা বাড়ি থেকে দিল চটচটি, আর এই যে আমাদের সেই বাটা। ঠিক আছে, আর এই পকোড়া তো পুচকি খেলো না, ওই বলে ভালো লাগেনি পকোড়া। এত সুন্দর হয়েছে, ভালো লাগেনি।
খাইতে জানে নাকি তাই এটুকু হবে একটু তো দেওয়া যাচ্ছে একটু করে আর আমাদের লবণ লবণ তো ওখানে একটু করে দেওয়া আছে না এইটুকু লাগবে ব্যাস ওটা জাস্ট কষায় নেই আর ওটা তো ভাজা আছে চাপ নেই বুঝছি এখানে জানো তেল ভাজবে দেখলে তাহলে এটা তুমি এটা তখন হবে এখন কষ্ট এই যে এখন এই যে কষ্টটা হবে এখন সেম কাছ থেকে মাংস মতন বল ওটা তো বললাম মশলা করছে না সব মাংসেরই মশলা দেওয়া হয়েছে কি হবে দিস ইজ আলু পাসওয়ার্ড কি পাসওয়ার্ড নাই জানলে পাসওয়ার্ড এখন অপশন কেন আসছিল যখন একবার আমি খুলছিলাম কত নাম্বার একটা জল বোতল জানো জল জল লাগবে खाना चाहिए हम लोगों का अंडा सॉरी मुर्गी का अंडा हम लोग खाएंगे परिमाण मत जल देवा তোমার अंडा তো কাটছে देख लो भाई कच्चा तो ये यो बेबी কারে চমচম করে চমচম চমচম কান্না চমচম চিং চমচম বন্ধ করে দিলাম গ্যাস হ্যাঁ হ্যাঁ ব্যাস এইটা হচ্ছে সেই বাটা এই পুচকি তোমার দিয়ে খাও আর এটা হচ্ছে এটা তোরা দুজন নিয়ে নে আমাকে অত দিতে হবে না অল্প 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 বাঘের মাথার স্যুপ অল্প দেবে ছেড়ে দে ছেড়ে দে সবজি জিনিস না বেশি খায় না এই যে পুচকি ভাত খাবে রে পুচকি শুধু ডিম একটু ভাত দি এই যে আমাদের ডিম বাস চপ টপ দিয়ে সন্দীপ তুমি বসে পড়ো তরকারি নিয়ে নিতে পারবা অসুবিধা নেই নিজে নিজের মতো করে নিয়ে নিবা এই 1 টাকা দাম একটা ফুলকপি হ্যাঁ এখন তো বাংলাদেশে আরও দাম কম তো আমাদের পিকনিক এই চলছে এবার আমাদের খাওয়া দাওয়া হবে কুচি খেলো না আমরা খাই চল এপি ফুররে নাকি একদম আবার হবে আবার হবে সামনের সপ্তাহে আবার হবে সামনের সপ্তাহে সেই আসছে বছর বলে দিস না ভুল করে আবার আসছে বছর আবার হবে সামনের সপ্তাহে আবার হবে চলো তাহলে আমাদের ভিডিও আজকে এখানেই জল তো দিলি না স্টপ থাকবে নাকি বসে চলে 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 জল নাও জল নাও লে তাহলে আজকে আমাদের ভিডিও এখানে স্টপ থাকছে নাকি বন্ধুরা হ্যাঁ খাওয়া দাওয়া পরে দেখা যাচ্ছে হ্যাঁ খাওয়া দাওয়া পরে আবার দেখা হবে খাওয়া দাওয়ার মাঝখানে একটু হবে অবশ্যই তাই নাকি আচ্ছা আচ্ছা একবার তো রিভিউ নিতে হবে তারপর আবার খাওয়া দাওয়ার পরে জিনিসপত্র পরিষ্কার টরিষ্কার করতে হবে একটু দেখা হবে আরেকটু দেখা হবে আরেকটু দেখা হবে ব্যাস ওফ আর লবণ লাগবে লবণ দাও লবণ লাগবে না বাটাতে নিয়ে একটু এই বাটার মধ্যে বাদ দিয়ে খালি একটু একটু সর্ষে দিতে হয় সর্ষে দিলে আরও ঝাঁসটা সেই হয় দারুণ হয় পকোড়াটাও আলাদাই ভাই মনে হচ্ছে খাসির তেলে পকোড়া খাচ্ছি ও দাদা খাসির তেলের মতো কেন লাগছে ভাই ওইটা